কবরে রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর সবাইকে চাপ দিতে আসবে, কোনো মানুষ নাই যাকে কবর চাপ দিতে আসবে না। যখন মাথার দিক থেকে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে মাথার সামনে, কোরআন দাঁড়িয়ে বলবে এটা আমার বন্ধু, খবরদার এদিক দিয়ে আসবা না। কবর দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে আসতে লাগলে নামাজ দাঁড়িয়ে যাবে ডান দিকে, বাম দিকে তার যাকাত দাঁড়াবে, পায়ের কাছে সদকা দাঁড়াবে। এই আমলগুলো যারা করবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আপনার পরিচয় যাই হোক, আপনাকে আমল করতে হবে। প্রথম আমল হলো লা ইলাহা, এটা তো বুঝেই না। এজন্য সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা, তোমরা জানো এটার ভিতরে কি পড়ছো। একটা কালেমা পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যায়। একজন মানুষ যদি এই লোকটাকে মারে, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়। কালেমা যে পড়বে তার জন্য জিম্মাদার হয়ে যান কে? কি আছে এই কালেমার ভিতরে? ছোট্ট কালেমা, কি দিয়েছেন আল্লাহ এই কালেমার ভিতরে, আমরা সেটা জানবো। আল্লাহ তৌফিক দান করুন। অনেকগুলো সূরা আজকে আমার সামনে ঘুরছে, কোনটা থেকে কথা বলি? আপনারা বলেন তো, কোনটা থেকে কথা বললে আপনারা খুশি হবেন? কেন উঠবা? সকালে ক্লাস আছে। ফিরত চলে যাবে। আমি দোয়া করছি তার দুইটা বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। মেয়েটা বড়, ছেলেটা ছোট। একটা বাচ্চা মারা গেছে, ওই বাচ্চাটা যেন নাজাতের কারণ হয়ে যায়। আমাদের স্যার কালকে সকালে ক্লাস আছে, সেই জন্য চলে যাচ্ছেন। আল্লাহ স্যারকে সহি সালামতে পৌঁছিয়ে দিক। এখানে আরেকজনকে বসাও। হ্যাঁ, এখানে আরেকজনকে বসাও। গদি খালি রাখলে দেখো না, হাসিনা চলে যাওয়ার পরে ইনিস বসে গেছে। এটা খালি রাখলে আরেকজন বসে থাকে। বসো কেউ। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? কোন সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়? হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হেফজখানার প্রোগ্রাম না? তো এই সূরার খবর জানেন না আপনারা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পরিপূর্ণভাবে প্রথম একসাথে নাজিল হয়েছে? কোন সূরা? সূরাতুদ দোয়া। যত হুজুর আছে কোন সূরা পড়ে ফু দেয়? ফু দেওয়ার সময় আসতে পড়ে, যাতে সাধারণ মানুষের টের না পায়। বুঝেন নাই? সাধারণ মানুষ টের পেলে তো ওরা আর হুজুর কাছে যাইবে না, কইবে এটা তো আমিও পারি, আমি পড়ে আমি ফু দেব। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য। দেখি যে ফু দেওয়ার সময় আসতে করতেছে। বললাম যে একটু জোরে পড়ান। চপ। আমি বললাম তোমার চুপ বাইর করো, আমি একটু বড় হই। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ে। কোন সূরা? সূরা ফাতিহা। ফু লাগলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার হুজুর মিলে ফু দিলে যা না হবে, মা শুধু মাথায় বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবার আগে কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার সব আলেম, সব লোকেরা দোয়া করলে জানা হবে, পিতামাতা দোয়া করলে সবার আগে কবুল করে নিবেন কে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মায়ের ব্যাপারে বিচারে দেয়া হলো, তিনি বললেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারবো না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যান। সেই নবী আলাইহিস সালাম বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা বললেন আমার মায়ের জন্য একটু হেদায়েতের হাত তোলেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন। লোকেরা ধরলো, দৌড়াও কেন? বলছে আমি দৌড়িয়ে দেখতে চাই, আগে আমি বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করলেন। গত রাতের সেই কর্কশ শিরকের কর্কশ কণ্ঠ তিনার আর নাই। তিনি দরজা খুলে বললেন, বাবা গত রাতে তোমাকে মেরে বড় ভুল আমার হয়ে গেছে। যে কালেমা তোমাকে এত বড় করেছে, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি নীরবে সহ্য করেছো। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে চলো, আমি পড়ে নেই লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন, হাত ধরে বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। সালাত শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিখাবেন, শিখিয়ে দেন। রাসূল বললেন, হিয়া সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, সেটা হলো 7টা আয়াত। এই 7টা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে? কোন সূরা? কোন সূরা? ওমর ফারুক রাতে মদিনা পাহারা দিতেন। আমাদের এগুলো তো নাক ডাকে ঘুমায়। ইসলামের মধ্যে আর অন ইসলামের মধ্যে পার্থক্য হলো, ইসলামের নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর ইসলাম যেখানে নাই, নেতারা জেগে থাকে, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মানুষ কষ্ট করে, নেতাদের আরাম হয়। ঠিক না ঠিক? আর ইসলামের ব্যাপারটা হলো তার উল্টা। ইসলামের নেতারা কষ্ট করবে, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। মানুষ যখন এসার পরে ঘুমাতে যেতেন, সাইয়েদনা ওমর ফারুক রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কোথায় কে আছে, দুঃখে আছে না সুখে আছে, সারা রাত মানুষের খবর নিতেন। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে অন্ধকারের ভিতরে কতগুলো মানুষ মদিনার দিকে ঢুকছে। তিনি দাঁড়িয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? ওমরকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো, বুখারীর হাদিস। ওমর যদি এই রাস্তায় উঠতেন রাদিয়াল্লাহু আনহু, ওই মাথায় শয়তান থাকলে শয়তান তাড়াতাড়ি অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি শক্তি রুহানি আল্লাহ তাকে দান করেছেন। ফিজিক্যালিও তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন। 2 আঙ্গুলে মানুষকে তুলে ধরতেন, এরকম তুলে ধরে হেড দিতেন মাথা। এমনি মক্কার লোকেরা এত ভয় পেত না ওমরকে। বিশাল শরীর, কপালের সামনের দিকে চুল কম ছিল, পিছনের দিকে চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো, পুরা বুক ভরা ছিল দাড়ি। ওমর যখন কারো সামনে দাঁড়াতেন, তার খাওয়া হজম শেষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। ওমর ফারুক প্রশ্ন করলেন, যদি মুসলমান হও, দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো। বলেন। ভিতর থেকে একজন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি বলছেন, আসকালু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোন সূরায় আছে? কোন সূরা, কোন আয়াতটি সবচেয়ে ভারী? ভিতর থেকে উত্তর আসতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর ফারুক বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বললেন, আনতা ওমর, তুমি কি ওমর নাকি? অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে চিনে ফেললেন, জড়িয়ে ধরলেন দুইজনকে। জড়িয়ে ধরার পরে দুইজনকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। আলহামদুলিল্লাহ। মানিককে কি চিনে? মানিক চিনে। আর শিয়ালে চিনে কচু নাকি? এটা ওই বেরিয়ে বলতো, শিয়ালে কচু চিনে কি জানি? শিয়ালে কচু খায় কেন? আন্দাজে কইলে হলো শিয়ালে চিনে মুরগি। শিয়ালে কি চিনে? মুরগি চিনে। শিয়াল মুরগির তালাশে থাকে, কচু খায়া গলা চুলকাইবে কেন? আন্দাজে কথা কইও না, এগুলো বানালিও। আমরা আজকে সূরা ফাতিহা থেকে শিখবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ফাতিহাটা আল্লাহ নিজেই সবাইকে মুখস্থ করায় দেয়।
মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমরা টের পাই না, কারণ আমরা জন্মের পর থেকে মসজিদে যাই, অটোমেটিক শিখে গেছি। ঠিক না ঠিক? আমাদের দেশের বহু হিন্দুরও এই 3টা সূরা মুখস্থ আছে না নাই? বহু হিন্দু এই 3টা সূরা মুখস্থ, কারণ এই 3টা সূরার চেয়ে সহজ আর কোন সূরা, অথচ এই 3টা সূরা